মরুভূমিতে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে দুঃসাধ্য, সেখানে হাজার বছর ধরে একটি গাছ বেঁচে থাকা সত্যি অবাক করা বিষয়। ইংরেজিতে এই গাছকে দ্য বিলিস ট্রি বলা হয়। পৃথিবীতে এখন পর্যন্ত এত পুরনো গাছ বেঁচে আছে বলে বিশ্বাস না হলেও এটা সত্যি। মুসলিমরা এটিকে সাহাবী গাছ বলে থাকে। গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে গত 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি নান্দনিকতায় গাছটি দর্শকের হৃদয়কে স্রষ্টার শ্রেষ্ঠ সৌন্দর্যে ছুঁয়ে দেবে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন, শুকনো। কিন্তু এক সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে যায় এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই নগরে অবস্থিত। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে হিজাজ অঞ্চলের মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন। আশেপাশে তারা কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজের সন্ধান পাচ্ছেন না। কিন্তু দূরে একটি মৃত গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে। গাছটি ছিল লতা পাতাহীন, শূন্য। উপায় না পেয়ে মরুভূমির সেই লতা পাতাহীন গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন তারা। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর হুকুমে মেঘমালা এবং বৃক্ষরাজ তার দিকে হেলে দুলে ছায়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে নিয়ে গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর হুকুমে মৃত গাছটি লতা পাতায় ভরে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জেস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই পাদ্রীর কাছে গেলেন। তিনি বলেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রী আরো বলেন, গাছটিও ছিল পাতাহীন, কিন্তু আজ পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিয়েছেন, মুহাম্মদ। পাদ্রী আরো জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম? আমেনা। বালক মোহাম্মদকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পূর্ণ পাদ্রীর চিনতে আর বাকি রইল না। এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালিবকে ডেকে বললেন, তোমার সাথে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বলেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকই শেষ নবী। চাচা আবু তালিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যেই অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ। সবথেকে অবাক করা বিষয় হলো গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা অসম্ভব। গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। সেই সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে, যা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন।